হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের, অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব। আমি আসলে হয়তো খেয়াল করলে দেখে থাকবেন, আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই, চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়, কোন সিনেমার সাথে যেন কোন সিনেমার মিল খুঁজে না পাওয়া যায়। আর এখনো তো তাণ্ডবের লুকেই আছি, চুল কেটে ফেলেছি, বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে। তো আমার বিশ্বাস সবকিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি, তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি, এবং তাণ্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তাণ্ডব করেছে, এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাবে। আমি সুমন সুমি বলছিলাম ৭১ টিভি থেকে। সাকিব ভাই, আপনার কাছে জানতে চাইবো যে অ্যানিমেশনে বুঁদ হয়ে যাওয়া একটা প্রজন্মকে আপনি হলমুখী করেছেন। আপনাকে সবসময় আমরা খুব ফাইটিং এ দেখতে পছন্দ করছি, দেখছি। আপনার কি কোনো চিন্তা আছে যে ভিন্ন ধারার কোনো চলচ্চিত্রে আপনি অভিনয় করতে চান, বা রাফি ভাই আছেন যেখানে ফাইটিং এর বাইরেও আপনি যেহেতু নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, নতুন ভাবে আমাদের কিছু উপহার দেওয়ার চিন্তা করেছেন কিনা? এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় যে আর একদিন পরেই সবাই পেয়ে যাবে। সাকিব ভাইয়ের সাথে উনি এমন একজন আর্টিস্ট, সত্যি কথা বলতেছি, এটা আমরা যারা কাজ করেছেন, যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমনভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন। এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাই শুটিংটাকে প্যাক আপ করে দিব? বললো না না, শুটিংটা করি। তো এই সময় এসে এত ক্যারিয়ারের ২৬ বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাইকে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলে পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনার একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো। মানে ওনাকে আমি আটকাই দিতে যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো। রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে বা সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম ২টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজনকে বলতে পারবে না যে একদিন ভাইয়া ৫ মিনিট পর সেটে আসছে। একটা এত বড় জিনিস স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দেই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনোদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো, আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মানুষ। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও, আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক। কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা। এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম ওরাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এমন ভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনে সম্ভব, এই এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আফজাল ভাই একটা কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের, অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব, আমার মনে হয়। থ্যাংক ইউ। হবে, আর হয়তো ট্রেলার চলে আসবে এর মধ্যে। তো আমি মুখে বলতে চাই না, অনেক কিছু আছে তাণ্ডবে। প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয়, এবারও সারপ্রাইজ হবে। বাট এবার হয়তো বেশি হবে, বেশি করার চেষ্টা করেছি। এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি। এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখবে তারা বুঝে যাবে, এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে।
এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা এটা আমাদের জন্য খুব দরকার। অন্য দেশ অলরেডি শুরু করে দিয়েছে, আমরা একটু পরে শুরু করলাম, বাট এটা আমাদের জন্য দরকার। এবার কি অ্যাকশন সাকিব ভাই করেছে, কি হয়েছে, কিভাবে ড্যান্স করেছে, অনেক কিছু দর্শক এখনো দেখে নেই। তো আমার মনে হয় আর একদিন পরে দর্শক হলে যা দেখবে, মুখে আর না বলি।